হাই, আজকের ভিডিওতে আমি আলোচনা করব পিএইচপি এরে সম্পর্কে। পিএইচপি এরে হলো এমন একটি ডেটা স্ট্রাকচার যা একই সময়ে একাধিক ভ্যালু স্টোর করতে পারে। যেমন ধরুন, আপনার এখন বর্তমানে দরকার হচ্ছে 100 জন স্টুডেন্টের নাম স্টোর করা। এখন আপনার যদি 100 জন স্টুডেন্টের নাম 100টা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেন, তাহলে সেই কোডটি অনেক জটিল হবে এবং বড় হবে। এই কাজটি সহজ করার জন্য আমরা পিএইচপি এরে ব্যবহার করি। যেমন ধরুন, আমি এখানে যদি দেখুন 5টি স্টুডেন্ট নাম নিছি। এখন আমরা এরি ব্যবহার করে এগুলো ব্যবহার করছি। এখন আমি যদি এগুলো সাধারণভাবে ব্যবহার করি, তাহলে আমাকে লেখা লাগবে স্টুডেন্ট 1 রাহুল, স্টুডেন্ট 2 তামিম, স্টুডেন্ট 3 টুটুল। এভাবে আমাকে একাধিক ভেরিয়েবলের মধ্যে লেখা লাগবে এবং আমার ইকো করতে গেলে এখানে দেখুন, আমরা টুটুল যদি ইকো করতে চাই, আমাকে এটা দেওয়া লাগবে। এখন এই কাজটি সহজ করার জন্য আমরা পিএইচপি এরে ব্যবহার করি। পিএইচপি এরির মাধ্যমে আমরা একই ভেরিয়েবলের মধ্যে অর্থাৎ স্টুডেন্টের মধ্যে একাধিক ডেটা স্টোর করতে পারি। যেমন ধরুন, আমরা শুধুমাত্র স্টুডেন্ট ভেরিয়েবলের মধ্যেই 100 এবং এর একাধিক ভ্যালু আমরা অ্যাড করতে পারি এবং সেই ভ্যালুগুলো আমরা শুধুমাত্র একটি ভেরিয়েবলের মাধ্যমেই আমরা আউটপুট করতে পারি। এটাই পিএইচপি এরে। পিএইচপি এরে 3 ধরনের হতে পারে। প্রথমটি ইন্ডেক্সড এরে, যেখানে প্রতিটি উপাদানের একটি নাম্বারিক ইন্ডেক্স থাকে। দ্বিতীয়টি অ্যাসোসিয়েটিভ এরে, যেখানে প্রতিটি উপাদানের একটি কি ভ্যালু পেয়ার থাকে। তৃতীয়টি মাল্টি ডিমেনশনাল এরে, যেখানে এরের ভিতরে আরেকটি এরে থাকে। প্রথমে ইন্ডেক্সড এরে দেখি। এটি তৈরি করতে আমরা এরে ফাংশন ব্যবহার করতে পারি। এই এরের প্রতিটি উপাদানকে অ্যাক্সেস করার জন্য আমরা ইন্ডেক্স ব্যবহার করি। অ্যাসোসিয়েটিভ এরেতে প্রতিটি উপাদানের একটি কি এবং ভ্যালু থাকে। উদাহরণস্বরূপ, এখানে নেম এস এবং ডিপার্টমেন্ট হলো কি এবং রাহুল 25 সিএসসি হলো ভ্যালু অ্যাক্সেস করার জন্য। মাল্টি ডিমেনশনাল এরে হলো এমন একটি এরে যার ভিতরে আরেকটি এরে থাকে। উদাহরণস্বরূপ, এই এরেতে ডেটা অ্যাক্সেস করার জন্য। এই ছিল পিএইচপি এরে সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। আশা করি আপনি পিএইচপি এরে সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।